ক্যারল, ক্যারল প্লিজ ওঠো, ওঠো, ওঠো। ইস, বড়নাথ বৌমা, বড়নাথ বৌমা, শোনো, কাঁদে না। একটা কথা মনে রেখো, যত ঝড়ঝাপটাই আসুক না কেন, এটা তোমার সংসার। তোমার ভেঙে পড়লে তো চলবে না, তোমার এটাকে আগলে রাখতে হবে, নিজের মান সম্মান আঁকড়ে ধরে এটাকে আগলে রাখতে হবে। বাবা, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। ঠাকুরজি, রাধা মাধবের কাছে সবাই সমান, সব ভক্ত এক। তিনি দেশি বিদেশির বিভেদ তো করেন না। তুমি তুমি যদি মনে করো, তুমি যদি চাও, শুধু রাধা মাধবের চরণে নিজেকে উজাড় করে দিও, আর কারো পায়ে তোমার না পড়লেও চলবে। মা, আজ আজ সত্যি বিশ্বাস হচ্ছে যে তুমি আমার বাবার যোগ্য সহধর্মিনী। তোমার তোমার মনও বাবার মনের মতন বড়, উদার। আমরা কি ভাগ্য যে আমরা আমরা তোমাদের কাছে এসেছি। বড় বৌমা, এবার মেম সাহেব আর তিতলি দিদিভাইকে নিয়ে পুজোর আয়োজন করো। পুজোর মধ্যে একটা ব্যাঘাত এসে গেল, এটা ঠিক নয়, আর শোভনও নয়। আমাদের সংস্কার বাড়িতে তো কখনো এরকম ঘটনা ঘটেনি। এবার দেরি করো না, যাও, তোমরা ওদের নিয়ে যাও, যাও। তিতলি দিদি ভাই, তুমিও এসো, এসো, বসো তো, বসো, এখানটা বসো, এসো দিদি ভাই, বসো। এই যোগেশ, আমাকে একটা ট্যাক্সি ডেকে দে তো দেখি। এ বাড়িতে চিরটা কাল মা ষষ্ঠীর পুজো আমি করেছি, আর সেই জন্যই তড়িঘড়ি করে ফিরে এলাম। কিন্তু এখন বাড়ির সকলে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি এ বাড়িতে বাড়তি। কি বলছো পিসিটা? মেয়েটা কখনো হয়? তুমি তুমি এই বাড়ি ছেড়ে যেতে পারো না। পারি, পারি। যদি এতগুলো লোকের অবহেলা সইতে পারি, তাহলে তাহলে আমি চলেও যেতে পারি। হ্যাঁ গো, তুমি তাই করো। পিসিমণির কষ্ট তো আর চোখে দেখা যায় না। কি দরকার বলো তো শুধু শুধু মানুষটার কষ্ট বাড়িয়ে?